হ্যালো বন্ধুরা, আমি আর যে আপনারা দেখছেন এমডিসি টেক চ্যানেল। বন্ধুরা, কেন্দ্র সরকারের তরফ থেকে যে সমস্ত গর্ভবতী মহিলারা আছেন বা যারা সদ্যজাত মা হয়েছেন বা যাদের নিউ বর্ন বেবি বা নতুন বাচ্চা হয়েছে, সেই সমস্ত মহিলারা কিন্তু নতুন যে স্কিম, এই যে স্কিমটার মাধ্যমে কিন্তু আপনারা 5,000 টাকা করে যে অনুদান সেটা কিন্তু পেতে পারেন। তো এই যে 5,000 টাকা অনুদান, তারা কিন্তু এই যে মাতৃবন্দনা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, এই স্কিমেতে কিন্তু অ্যাপ্লাই করে প্রত্যেক গর্ভবতী মহিলা বা সদ্যজাত মা যারা আছেন বা গর্ভবতী মায়েরা যারা আছেন, তারা কিন্তু বাৎসরিক 5,000 টাকা করে কিন্তু একটা অনুদান পেয়ে থাকেন। তো আজকের ভিডিওটা সেই বিষয়ে যে আপনারা কিভাবে এই যে মাতৃবন্দনা যোজনা এর সুবিধা কিভাবে গ্রহণ করবেন বা এর যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কি আছে বা কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন বা কিভাবে আপনারা পুরো প্রসেসটাকে কমপ্লিট করবেন, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনারাও জানতে পারবেন যে মাতৃবন্দনা যোজনা অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় এবং নিজেরাও কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা তার যে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট pmmvy.wcd.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন। তো এখানে আসার পরেই প্রথমেই আপনাদের কি করতে হবে, একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। তো আপনি যদি সিটিজেন পোর্টাল থেকে করতে চান তার জন্য দেখতেই পাচ্ছেন এখানে সিটিজেন পোর্টাল বা সিটিজেন লগ ইন, এই অপশান থেকে আপনি করতে পারেন। তো এখানে PMMVY যে মোবাইল অ্যাপ, সেই অ্যাপস ডাউনলোড করে সেখান থেকেও করতে পারেন। এছাড়াও আপনারা যারা আশা দিদি আছেন তারাও করতে পারেন। তো আমি এখানে আশা দিদির যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেখান থেকে করব। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে যে আশা দিদি বা আশা যে কর্মীরা আছে তাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এখানে ইউজার আইডিটা আপনারা দেবেন, এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করা আছে সেই পাসওয়ার্ডটা দেবেন, যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এখানে দেবেন। দেওয়ার সাথে সাথে লগ ইন অপশানে ক্লিক করবেন। তো দেখুন, যখনই লগ ইন করবেন তারপরে আপনার যে ইউজার আইডি সেটা খুলে যাবে। তারপরে এখানে আপনাকে ভেরিফাই করতে বলছে। তো এখানে ভেরিফাই অপশানে যখনই ক্লিক করবেন আপনার যে রেজিস্টার ফোন নম্বর আছে যেটা এখানে শো হচ্ছে, সেখানে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে ভ্যালিডেশন করবেন। ওটিপি দেওয়ার পর যখনই ভ্যালিডেশন অপশানে ক্লিক করবেন যে আপনার ইউজার আইডি সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গিয়ে আপনার সামনে দেখতে পাচ্ছেন আপনার যে ডিটেলস সমস্ত কিছু চলে আসবে, এখান থেকে জাস্ট দেখে নেবেন। তো এখানে আসার পরেই তারপর আপনারা যেহেতু নতুন বেনিফিশিয়ারিকে অ্যাড করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি, এই ডেটা এন্ট্রি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করবেন। বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশানে যখনই ক্লিক করবেন তারপরে এখানে আপনার সামনে যে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন পেজ সেটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের কিন্তু যে ফর্মটা সেটা কেয়ারফুলি ফিল আপ করতে হবে। তো এখানে অবশ্যই প্রথমেই দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল কিছু বলেছে। এখানে বেনিফিশিয়ারি কি কোনো গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অথবা PUSUতে কোনো কিছু কাজ করে থাকে, যদি করে থাকে ইয়েস করবেন অথবা নো রাখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপ্লাই ফর কী জন্য অ্যাপ্লাই করছেন, ফার্স্ট চাইল্ড নাকি সেকেন্ড গার্ল চাইল্ড। তো এই যে টাকাটা এটা কিন্তু দুটো ক্ষেত্রে পাওয়া যায়। যদি আপনার প্রথম সন্তান হয়ে থাকে তাহলে আপনি পাবেন, আর যদি দ্বিতীয় সন্তান সেটা যদি মেয়ে হয়ে থাকে তাহলে কিন্তু পাবেন। তো এখানে যেটা হবে আপনারা সেটা রাখবেন। রাখার পরে দেখতে পাচ্ছেন নাম্বার অফ লিভিং চিলড্রেন, কতগুলো বাচ্চা বাস করে বা কতগুলো শিশু বর্তমানে আছে সেটা কিন্তু সংখ্যাটা আপনাকে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ডাজ দি বেনিফিশিয়ারি হ্যাভ আধার কার্ড, বেনিফিশিয়ারি কি আধার কার্ড আছে। তো এখানে অবশ্যই প্রত্যেকের আধার কার্ড থাকতে হবে। এখানে আধার নাম্বার ইয়েস রাখবেন, যদি না থাকে তাহলে এখানে নো যখনই করবেন এখানে আপনার দেখছেন নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার এজ, সমস্ত কিছু আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে আমার আধার কার্ড আছে, আমি আধারে রাখলাম। রাখার পরে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, এটা রাইট ক্লিক হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবেন, এখানে যে অ্যাক্ট অ্যান্ড সার্ভিসগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে আপনার যে আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনারা দেবেন একদম সেম টু সেম যেটা আধার কার্ডে আছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। যদি অন্যতা দেন তাহলে কিন্তু এখানে যখনই আপনি আধার নাম্বার এন্টার করবেন তার সঙ্গে দুটো মিসম্যাচ হলে তাহলে কিন্তু আপনার নেক্সট স্টেপ আগাবে না। এখানে বলেই দিয়েছে দেখুন, প্লিজ এন্টার নেম অ্যাজ সেম ইন আধার কার্ড, আধার কার্ডের যে নামটা আছে সেটা দেবেন। তো নাম আর আধার কার্ড দেওয়ার পরে তারপর নিচের দিকে আসছেন, দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এই অপশানে যখনই ক্লিক করবেন একটুখানি প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকে আপনার সামনে শো হবে আধার ইজ অথেন্টিকেট, আধারটাকে ভেরিফাই করে নেওয়া হয়েছে। তারপরে এখানে আপনার যে ডেট অফ বার্থ আধার কার্ডে আছে সেই ডেট অফ বার্থটা আপনি ইনপুট করবেন। দেখুন, আধার কার্ডে ডেট অফ বার্থ দেওয়ার সাথে সাথে এজটা বাই ডিফল্ট চলে আসছে। তারপর এখান থেকে আপনার যে ক্যাটাগরি আছে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আপনি আদার্স নাকি SC ST। তো এখানে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে অর্থাৎ অ্যাপ্লিকান্টের মোবাইল নাম্বারটা দেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার বিলং টু
এখানে দেখতে পাচ্ছেন কার মোবাইল নাম্বার দিচ্ছেন, যেটা যদি নিজের হয়ে থাকে নিজের রাখবেন, নাহলে বাবা মা হাজব্যান্ড যার দিচ্ছেন তার এখান থেকে আপনারা চুজ করে নেবেন। তারপরে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি প্রুফ। তো এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। আপনার যে ডকুমেন্টস আছে সেটা একটা ডকুমেন্টস আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো বলা রয়েছে সেগুলো আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওম্যান হুজ নেট ফ্যামিলি ইনকাম ইন লেস দ্যান ₹5 লাখ, অথবা হোল্ডিং নারেগা জব কার্ড। নারেগা জব কার্ড থাকলে পিএম কিষাণ সম্মান নিধির আওতায় যদি আপনি সুবিধাভোগী হন, তাহলে আপনার যদি ইশ্রম কার্ড থেকে থাকে তাহলেও কিন্তু আপনি সেটা আপলোড করতে পারেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJY যে কার্ড আছে আয়ুষ্মান ভারত, সেটা থাকলেও হবে। BPL রেশন কার্ড যদি আপনার থাকে, অথবা আপনি যদি ডিসেবিলিটি পার্সন হন 40% নিচে হতে হবে। AWWS, AWS, AS, HAS এই সমস্ত যে কার্ডগুলো আছে সেটাও দিতে পারবেন। অথবা ওমেন বেনিফিশিয়ারি হোল্ডিং রেশন কার্ড নাম্বার আন্ডার ফুড সিকিউরিটি, এটা থাকলে আপনি এটাকেও সিলেক্ট করতে পারেন। তারপর এখানে যেটা দিচ্ছেন সেই কার্ডের নাম্বারটা দিবেন, দেওয়ার পর এখানে সেই ফাইলটা সেটাকে আপলোড করে দিতে হবে। তো এখানে আপনি ডকুমেন্টস নাম্বার যখনই দিয়ে দিবেন, তারপর এখানে ফাইলটা যেটা আপনি অলরেডি আগে থাকতে স্ক্যান করে রেখেছেন সেটাকে এখানে আপনাকে আপলোড করতে হবে। তো আমি এখানে অলরেডি আপলোড করে দিয়েছি। তারপর নিচের দিকে আসবেন, ইম্পর্ট্যান্ট ডেটস কিছু আছে, যে ইম্পর্ট্যান্ট ডেটসগুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে। এমসিপি কার্ড ডিটেলস, অর্থাৎ এখানে আপনার যে স্বাস্থ্যকেন্দ্রে যে কার্ড করেছেন সেই কার্ডের যে ডিটেলসগুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে। MCTS অথবা RCH আইডি অথবা এমসিপি কার্ড রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে যেটা আপনি স্বাস্থ্যকেন্দ্রে করেছেন তার যে নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার কোনটা হয় সেটা এখানে দেখতে পাচ্ছেন, আমি সাইডে দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা দেখে নেবেন রেজিস্ট্রেশন নাম্বার কোনখানে থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট, সেটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে, যেগুলো আপনি ওই যে আশা দিদির কাছ থেকে যে কার্ডটা করেছিলেন বা স্বাস্থ্যকেন্দ্রে যে কার্ড করেছিলেন সেখানে পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড অথবা লাস্ট LMP ডেট, অর্থাৎ লাস্ট যে মায়ের যার যে পিরিয়ড হয়েছিল বা মাসিক হয়েছিল তার যে শেষ তারিখ সেটা কিন্তু আপনাকে দিতে হবে। সেটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টিনেটাল চেক আপ ANC ডেট, অর্থাৎ ফার্স্ট কবে কোন তারিখে চেক আপ করেছে সেই ডেটটাও কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন, হ্যাজ দি চাইল্ড বিন বর্ন, শিশু কি জন্মগ্রহণ করে নিয়েছে, হ্যাঁ ইয়েস, ইয়েস রাখবেন। তারপর অ্যাকচুয়াল ডেট অফ বার্থ চিলড্রেনের যে জন্ম তারিখ সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। এখানে চিলড্রেনের বার্থটা যখনই ক্লিক করবেন আপনার এখানে ক্যালেন্ডার চলে আসবে, আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি সেখান থেকে যে ডেট অফ বার্থটা অ্যাকচুয়াল সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে আসবেন, বক্সের মধ্যে এখানে কিন্তু আপনাকে ডিটেলসগুলো দিতে হবে। নাম্বার অফ চিলড্রেন বিন বর্ন ইন দিস প্রেগনেন্সি, অর্থাৎ এই যে প্রেগনেন্সিটা ছিল এখানে কটা শিশু জন্মগ্রহণ করেছে। যদি যমজ হয়ে থাকে তাহলে 2 করবেন, আর যদি সিঙ্গেল হয়ে থাকেন 1 করবেন। তার বেশি হয়ে থাকলে এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর টাইপ অফ ইনস্টিটিউট অফ দি চিলড্রেন বার্থ, আপনার চিলড্রেন বা শিশু কোন স্থানে জন্মগ্রহণ করেছে, সেটা হসপিটাল নাকি গভর্নমেন্ট, সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি প্রাইভেট হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট হসপিটাল, যদি গভর্নমেন্ট হসপিটাল হয়ে থাকে গভর্নমেন্ট হসপিটাল, যদি বাড়িতে হয়ে থাকে হোম, যদি অন্য কোনো জায়গায় হয়ে থাকে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেম অফ ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ, কোন জায়গাতে হয়েছে বা কোন সেন্টারেতে বা প্রাইভেট বা হসপিটালে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো এখানে আপনাকে যে জায়গাতে আপনার হয়েছে জন্ম সার্টিফিকেটটা দেখবেন, জন্ম সার্টিফিকেটের ডিটেলস দেওয়া থাকে। এখানে নার্সিংহোম দেওয়ার পর তারপর নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন জেন্ডার চাইল্ড 1, অর্থাৎ 1 নম্বর যে শিশু তার জেন্ডার কি আছে, মেল না ফিমেল, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে আসবেন, আসার পরে দেখতেন অ্যাভেল বেনিফিশিয়ারি আন্ডার JSY, বেনিফিশিয়ারি কি JSY জননী সুরক্ষা যোজনাতেই অন্তর্ভুক্ত হয়েছে, যদি হয়ে থাকে ইয়েস করবেন, নাহলে ন রাখবেন। তারপরে দেখতে পাবেন ওয়াজ ভ্যাকসিনেশন রেকর্ড অন এমসিপি কার্ড, এমসিপি কার্ডে কি ভ্যাকসিনেশন রেকর্ড আছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে সেই ডিটেলসগুলো আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকসিনেশন অ্যাট বার্থ, জন্মের সময় যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেটা কত তারিখে দেওয়া হয়েছিল সেটা রাখবেন। রাখার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যালেন্ডার থেকে এক এক করে আপনাকে কিন্তু যে ভ্যাকসিনের ডেটগুলো সেগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে এক এক করে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর নিচের দিকে দেখছেন ভ্যাকসিনেশন অন 6 উইক, 6 সপ্তাহে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেই ডেটটাকেও আপনাকে ঠিক করে নিতে হবে। তো এখানে সেই ডেটটাকেও আপনি এখানে ক্যালেন্ডারে একই রকমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেটগুলোকে আপনারা এক এক করে চুজ করে নেবেন, নিয়ে এগুলোকে সেট আপ করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ভ্যাকসিনেশন অন 10th উইক, 10 সপ্তাহে যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তার ডেটটা কত সেটাও আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক একই রকমভাবে নিচে আসবেন, 14 সপ্তাহে যে ভ্যাকসিন দেওয়া হয় তার ডেটটা আপনাকে এখানে দিতে হবে।
তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার থেকে আপনারা চুজ করে এক এক করে সমস্ত কিছু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট যে অ্যাড্রেস আছে সেটা আপনাকে এখান থেকে দিতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস আপনার প্রথমেই দেখতে পাচ্ছেন আপনি এরিয়াটা আছে রুরাল নাকি আরবান, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে। তারপরে এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি বাই ডিফল্ট লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আপনার বাই ডিফল্ট থাকবে, ডিস্ট্রিক্টও থাকবে, ব্লকও দেওয়া থাকবে এবং এখান থেকে আপনার যে গ্রাম সেই গ্রামটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে এরিয়া পিনকোড আছে এরিয়া পিনকোডটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাসাইন অঙ্গনওয়াড়ি কর্মী যে আছে যার আন্ডারে যার যে আইডিটা আপনি নিয়েছেন তার নামটা এখানে শো হবে। তো এটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান, এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার যে ফর্ম সেটা সাবমিট হয়ে যাবে। তো এখানে সাবমিট অপশানে ক্লিক করার আগে ভালো করে ফর্মটাকে দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা। তারপর এখানে লাস্ট সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন একটুখানি ওয়েট করবেন, তারপরেই কিন্তু সমস্ত প্রসেস হয়ে আপনার যে ফর্মটা সেটা সাবমিট হবে। তো দেখতেই পাচ্ছেন যে ফর্মটা আমি রেজিস্ট্রেশন করেছি সেটা বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফর্ম, সেটা কিন্তু অলরেডি চলে এসছে। আপনি যে ডিটেলসগুলো দেবেন সেই ডিটেলসে সেগুলো সমস্ত কিছু সহ হবে। আপনি চাইলে এখান থেকে সমস্ত কিছু দেখে নেবেন। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি মনে হয় কোনো জায়গাতে কিছু ভুল দেওয়া রয়েছে তাহলে এডিট অপশানে ক্লিক করে আপনি সেটাকে পুনরায় এডিট করতে পারবেন। এখানে সাবমিট অপশানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখতে পাই বেনিফিশিয়ারি ইজ রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো তারপর ওকে অপশানে ক্লিক করে দেবেন। তো এরপর আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন আপনার যে অ্যাপ্লিকেশন সেটা জমা পড়েছে কিনা বা সেটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে কিনা তার জন্য কি করবেন, সার্চ বেনিফিশিয়ারি অপশান, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এখানে আপনার সামনে দুটো অপশান আছে, একটা হচ্ছে মোবাইল নাম্বার আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি আইডি। তো আপনার কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনি সার্চ করতে পারেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে করব, মোবাইল নাম্বার এন্টার যেটা দিয়ে দিচ্ছি সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন। দেওয়ার পর ফেচ ডিটেলস অপশানে যখনই ক্লিক করবেন দেখতেই পাবেন এই মোবাইল নাম্বারটা যার অ্যাপ্লিকেশনে দেওয়া রয়েছে তার ডিটেলসটা আপনার সামনে শো হয়ে যাবে। তো নিচেই দেখতে পাচ্ছেন যেটা বর্তমানে অ্যাপ্লিকেশন করা হয়েছে তার ডিটেলসটা এখানে চলে আসছে। আপনারা এগুলো সমস্ত কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পর পরবর্তী যে প্রসেসগুলো আছে দেখতেই পাচ্ছেন ভেরিফিকেশন বাই সুপারভাইজার, পেমেন্ট অ্যাপ্রুভাল, এসটিও, এগুলো আপনারা দেখতে পারেন পরবর্তীকালে। তারপর লাস্ট আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট প্রসিড হলে সেটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এরকমভাবে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা জমা করতে পারেন, জমা করে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার যে সুবিধা সেটা উপভোগ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে পরবর্তী আপডেটগুলো খুব সহজে আপনাদের সামনে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।